কুচিটা টাইপ করে দেন, স্পেলিংটা লিখে। Hi everybody, Assalamu alaikum. It's me Haifa. For the very first time, I'm live with your favorite brand, Choti Rangina. So, একদমই প্রথমবারের মতো আজকে আমি চৈতি রাঙ্গিনা থেকে একটা লাইভ সেশনে আপনাদের সঙ্গে জয়েন হয়ে গিয়েছি। কাইন্ডলি যারা জয়েন করছেন লাইভটাতে একটু আমাকে জানিয়ে দিবেন কালার সেকশনে লাইভটা ঠিকঠাক আছে কিনা, সাউন্ড লাইট এভরিথিং পারফেক্ট আছে কিনা, দেন আল স্টার্ট দ্য লাইভ। এন্ড খুব সুন্দর একটা সাদাবাহারের না, একদম অরিজিনাল সাদাবাহারের একটা স্টিচ কালেকশন আমি পরে আছি। ড্রেসটা খুব সুদিং অ্যান্ড একদম খুবই সফিস্টিক একটা কালারের মধ্যে আছে। আমারটা তো দেখাবোই, বাট এর সঙ্গে আমরা আরও ডিফারেন্ট মাল্টিপল কিছু ব্র্যান্ডস কালেকশন দেখতে যাচ্ছি আজকে চৈতি রাঙ্গিনা থেকে। যেহেতু একদমই আমাদের রমজানটাও স্টার্ট হয়ে গেল, সো সবাইকে রমজান মোবারক। অ্যান্ড আমাদের ঈদ কালেকশন কিন্তু স্টার্ট হয়ে যাবে দেখানো ইনশাআল্লাহ। সো সবাই আমরা আগে লাইভটা জয়েন করি, অ্যান্ড লাইভটা জয়েন করে কাইন্ডলি একটু শেয়ার করে দিই। যারা জয়েন করছি ডু লেট মি নো লাইভটা ঠিকঠাক আছে কিনা, সাউন্ড লাইট এভরিথিং পারফেক্ট আছে কিনা, না হলে আমি কিন্তু লাইভটা স্টার্ট করতে পারছি না। আর যেহেতু একদমই আমি একটা নিউ প্লেসে বা চৈতি রাঙ্গিনাতে একদমই আজকে আমার প্রথম লাইভ সেশন, সো আমি নিজেও একটু কনফিউজ থেকে যাব যদি আপনারা কেউ কমেন্ট না করেন যে লাইভ ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। সবকিছু একদম পারফেক্ট থাকলে আমি লাইভটা কন্টিনিউ করব। আচ্ছা, কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে লাইভের শুরুতে শেয়ার করছি। অ্যান্ড ইনফরমেশনটা হচ্ছে আমাদের চৈতি রাঙ্গিনার কয়টা শোরুম। সো ফার্স্টে একদমই যেহেতু নতুন, আমারও একটু জানতে হবে কোথায় কোথায় আমাদের চৈতি রাঙ্গিনার শোরুম আছে। সো আপনাদের সঙ্গেও শেয়ার করছি সঙ্গে সঙ্গে। আচ্ছা, আমাদের বসুন্ধরা সিটিতে একটা শোরুম আছে, লেভেল 2 ব্লক সি, শপ নাম্বার হচ্ছে এটা কত ভাইয়া? 69। ওকে, শপ নাম্বার হচ্ছে আমাদের 69। আর আরেকটা আছে আমাদের, এটা কি পাবনাতে না? পাবনাতে আছে আরেকটা, দিলালপুর, এটা কি মাসুদ প্লাজা। আচ্ছা, মাসুদ প্লাজা, শপ হচ্ছে 9 and 10। সো যারা হচ্ছে আপনারা যারা পাবনার থেকে দেখছেন লাইভটা, তারা হচ্ছে কি পাবনাতে একটা শোরুম পেয়ে যাচ্ছেন আমাদের দিলালপুর মাসুদ প্লাজাতে। শপ নাম্বার হচ্ছে 9 and 10। আর আমাদের ঢাকার মধ্যে তো বসুন্ধরা সিটিতে আপনাদের জন্য থাকছে, যেটা একদম মেইন প্রাণকেন্দ্র ঢাকার মধ্যে, মানে শপিং করার জন্য মেইন প্রাণকেন্দ্র কিন্তু আমাদের বসুন্ধরা সিটি। সবাই কিন্তু উইকলি একদিন করে হলো বসুন্ধরা সিটিতে যাই, কেনাকাটা করি বা না করি ঘুরে আসি, তাই না, ফ্যামিলি সহ। সো সবাই চলে যাবো আমাদের চৈতি রাঙ্গিনাতে, লেভেল 2-তে আছে ব্লক সিতে, শপ নাম্বার হচ্ছে 69। ওকে, সো লেটস স্টার্ট দিস লাইভ সেশন। আমরা লেট না করি, কারণ আমাদের হাতেও বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যে ইফতারি টাইম হয়ে যাবে। সো আমরা শুরু করি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা রাংরাসিয়ার একটা খুব সুন্দর কালার অ্যান্ড ড্রেস দিয়ে স্টার্ট করছি। লুক এট দ্য ক্যাটালগ অ্যাট ফার্স্ট। আমরা এই ক্যাটালগটা দেখতে যাচ্ছি, এবং এটা কিন্তু আমাদের আছে কটনের মধ্যে, পিওর প্রিমিয়াম কটনে। আমি একটু আপনাদেরকে ডিটেল শেয়ার করি। এটা হচ্ছে আমাদের লন কটনের মধ্যে থাকছে, সুপার লাক্সারি লন কটনের মধ্যে। ওকে, সো লেটস সি দ্য ড্রেস। ফার্স্টে হচ্ছে আমরা হাফ বডি দেখবো, বিকজ এটা প্যাচেস করে আসবে আই গেস, তাই না? নেকের পার্টটা আলাদা থাকবে, 3 পার্ট করে আসবে, যেমনটা এখন পাকিস্তানি ব্র্যান্ডস গুলো ওরা করেছে, ওরা 3টা পার্ট আলাদা আলাদা প্যাচেস করে দিচ্ছে। সো আপনাদেরকে আমি অল ডিটেল শেয়ার করে দিব, আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে লাইভটা দেখবেন। আমার সুন্দর করে যদি ডিটেলগুলো আপনারা ফলো করেন, আমার মনে হয় ড্রেস মেকিং এ কারো কোনো প্রবলেম হবে না। সো লেটস স্টার্ট। আমরা ফার্স্টে হচ্ছে নেকের হাফ বডি দিয়ে স্টার্ট করছি, যেটা আমাদের হাফ প্যাচেস থাকছে ফ্রন্ট সাইডের বডি। সো নেকের কাজটা আমি ফার্স্টে দেখিয়ে দেবো। হাই আপু, সাদে ইসলাম মিম আপু, থ্যাংকস ফর জয়নিং। আমি ফার্স্ট কমেন্ট পেলাম আমাদের সাদে ইসলাম মিম আপুর। আরও যারা লাইভে জয়েন করেছি, প্লিজ কাইন্ডলি সবাই কমেন্ট করবো, অ্যান্ড লাইভটা কাইন্ডলি একটু শেয়ার করে দিবা, জানিয়ে দেবো লাইভ প্রপার আছে কিনা, আপনারা আমাকে ঠিকঠাকভাবে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। হাই পাপড়ি চৌধুরী আপু, কেমন আছো লিখেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকদিন পর। আচ্ছা, ওয়েলকাম। পাপড়ি চৌধুরী আপু হাই দিয়েছে, হাই। আচ্ছা, সো নেকের কাজটা দেখছিলাম আমরা, খুবই হেভি মোটিভে একটা এমব্রয়ডারি পাচ্ছি, মানে টপ নচ একটা পেটানো ওয়ার্ক থাকবে এমব্রয়ডারির সাথে। এখান দিয়ে আমরা কাট ওয়ার্কিং একটা ডিজাইন পাচ্ছি। এমব্রয়ডারির ভেতর দিয়ে একটু চিকেন কারি এবং শিফলি প্যাটার্নে আমাদের এমব্রয়ডারিসটা থাকছে অল ওভার দ্য হাফ বডি প্যাচেস, ঠিক আছে? সো হাফ বডি যে প্যাচেসটা আছে, এটা পুরোটাই আমাদের হেভি এমব্রয়ডারি এবং কাট ওয়ার্কিং একটা ফিনিশিং থাকছে। সো কালার কম্বিনেশন আর সো স্টানিং অ্যান্ড নাইস, ইউ গাইস ক্যান সি। কালারটা কিন্তু আছে ড্রেসের রোজ পেটাল একটা শেড, ইটস নট এক্স্যাক্টলি রেড বা মেরুন বা ম্যাজেন্ডা, তিনটার একটাও কিন্তু না কালারটা, বাট আপনারা কাছাকাছি একটা ফিল পাবেন, লাইক হচ্ছে একদম গোলাপের পাপড়ির যে কালারটা হয়, রোজ পেটাল যে শেডটা, একদম এক্সাক্ট ওই শেডে হচ্ছে ড্রেসটা থাকছে আমাদের। ওকে, সো হাফ প্যাচেস এর ডিটেল ডাউন। এবার আমরা চলে যাচ্ছি সাইড প্যাচেস এর মধ্যে। সো এটা কিন্তু এখানে জয়েন্ট হবে, এই যে সাইডে জয়েন্ট হবে, এটা আমাদের হাফ
সেকেন্ড হাফ থাকছে, দেন এই সাইডে আরেকটা প্যাচেস যাবে। সো সেকেন্ড হাফের ওয়ার্কিং ডিটেলটা একটু শেয়ার করছি। সো এটার মধ্যেও আমরা সুন্দরভাবে একদম পেটার্ন এমব্রয়ডারি পাচ্ছি। আপু ফ্যাব্রিক কি ড্রেসটার? পিওর লন কটন, লাক্সারি লন কটন, ওইটাই বলেছি একদম ড্রেস দেখানোর শুরুতে। আচ্ছা, তোমার পর ড্রেসটা সুন্দর, অনেক সুদিং আমার পর ড্রেসটা। সাদাবাহার অরিজিনাল একটা স্টিচ কালেকশন আমি পরে আছি, আমারটাও দেখাবো, সবাই একটু সঙ্গে থাকে, আমারটাও দেখাবো। মেরুন কালার হবে কি? মেরুন কালার ইয়াস হবে, একটা আমার সামনে আছে আমি দেখতে পাচ্ছি, ওইটাও দেখাবো। বাট এটাও খুব সুন্দর, এটা কাছাকাছি মেরুনের কাছাকাছি একটা কালার। সো পুরোটা কাজ করা। ওকে, সো এটা সেম প্যাটার্নেই আছে যেহেতু ওয়ার্কটা, আর ডিটেইলে যাচ্ছি না। এটা এই সাইডে যাবে, এটা আমরা কিভাবে সেট করবো? পিন করে। ওকে, সো দেন আমরা আরেকটা সাইড প্যাচেজে যাচ্ছি, সেম ওয়ার্ক, তার মানে আমাদের আর ডিটেইলে যেতে হচ্ছে না, জাস্ট আমি আপনাদেরকে একটু শোকেস করে দিচ্ছি। এই যে, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই সাইডের প্যাচেস। ওকে, সো দুই সাইডে জয়েন্ট হয়ে বসবে, আই গেস এটা এইভাবে যাবে, এই যে, ঠিক আছে। সো আমরা একটু পিন করে ফেলি এটাও। ওকে, সো আনস্টিচ ড্রেস দেখছি আমরা, রাংরাসিয়া ছিল না এটা? রাংরাসিয়া দেখছি আমরা। ওকে, যারা হচ্ছে একদম পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ড ক্যারি করতে পছন্দ করি, টপ নচ কোয়ালিটি ক্যারি করতে পছন্দ করি, আমার মনে হয় তাদের জন্য এই কালেকশনগুলো খুবই পছন্দের হবে। আচ্ছা, তো এটা আমাদের হাফ বডি ডান। এবার আমরা স্লিভের দিকে যাচ্ছি, আই থিঙ্ক না? আচ্ছা, দামানের নিচে কি কোনো প্যানেল আছে আমাদের? আচ্ছা, দামানের নিচে প্যানেল আছে, অনেকগুলো প্যানেল আছে, তাহলে আমরা দামানের প্যানেলগুলো কমপ্লিট করি, দেন আমরা স্লিভে যাই, ঠিক আছে, এক এক করে। এটা কোথায় যাচ্ছে আমাদের? এই নিচের একদম এই যে এই যে। আচ্ছা, একটু আমাকে ক্যাটালগটা দাও। এটা ওনার মেবি, এটা ওনার। আচ্ছা, এইটা হচ্ছে কি আমি দেখতে পাচ্ছি সাইডে দিয়েছে, এই যে এই প্যানেলটা সাইডে দিয়েছে, এই যে এটা মেবি এটা সাইডে কাটওয়ার্ক করে দিয়েছে, দেন হচ্ছে দামানে 3D ফ্লোরাল করে কাটওয়ার্ক করে দিয়েছে। সো এখান থেকে যে প্যানেলের যে ডিটেলটা, এটা আপনারা কিন্তু ক্যাটালগ থেকে দেখে নেবেন যে কোনটা কোন জায়গাতে বসছে। প্রতিটা কালেকশন অনেক জোস। থ্যাংক ইউ, কালার কম্বিনেশন অসম, থ্যাংক ইউ ফেজানা আপু, থ্যাংক ইউ সো মাচ। সো এখানে আমরা দুইটা প্যাচেস পাচ্ছি দামানের জন্য। এটা জামার ভেতরে বসবে, লাইক হচ্ছে ড্রেসের ভেতরে, এটা হচ্ছে ইয়োক করে করে বা হচ্ছে কাটওয়ার্ক করে অ্যাপ্লিক বসায় না, জাস্ট ওভাবে করে আপনাদের বসাতে হবে। দুইটা ফ্লোরাল মোটিভ থাকছে আমাদের, এরকম লোটাস ফ্লোরাল একটা মোটিভ, আমরা এটাকে কাটিং করে 3D কাটওয়ার্ক করে নিব। ওকে, এটা ড্রেসের ফ্রন্টে দুইটা সাইডে বসবে। ওকে, এটা রাখা খুবই টাফ, এখানে পিন করতে হয়। আচ্ছা আচ্ছা, পরে করে দেব, এটা থাক। হ্যাঁ, করে নাও যায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে যেহেতু একদম প্রথমবার আমি এখানে লাইভ করছি, আমার একটু টাইম লাগবে একদম পুরোপুরি বুঝতে যে কিভাবে কিভাবে ওরা আসলে সেটিং করে সবকিছু। আচ্ছা, এটা হচ্ছে প্যান্টের নিচের বড়, আগে প্যান্টটা দিলে হবে না কিন্তু, আগে কিন্তু সিরিয়াল ওয়াইজ দিতে হবে। দামানেরটা কি শেষ? দামানেরটা ফ্রন্ট দামানটা। আচ্ছা, প্যান্টের কাপড়ের সঙ্গে হচ্ছে প্যান্টের প্যাচেস দিবেন, স্লিভের কাপড়ের সঙ্গে স্লিভের প্যাচেস দিয়ে দিবেন। ওকে, আমরা এবার স্লিভ দেখতে যাচ্ছি। আই থিঙ্ক দামানের ফ্রন্ট দামানের প্যাচেস আমাদের ডান, ওই দুইটাই থাকছে ফ্রন্ট দামানে, রাইট? আচ্ছা, তো এবার হচ্ছে আমি স্লিভে যাচ্ছি। স্লিভের ওয়ার্কটা আমি ফার্স্টে দেখাই, এটা কোথায় যাবে? এটাই, ওটা আপনি দেখুন, দেখতে চাই। আচ্ছা, এটা মনে হয় ড্রেসের দুই সাইডের কর্নারে যাবে। আচ্ছা, এটা হচ্ছে স্লিভের মিডিলটা, মিডিলে হচ্ছে এরকম একটা ওয়ার্ক থাকছে, হেভি মোটিভে কাজ করা, সাথে হচ্ছে আমাদের শিফলি এবং চিকেন কারি কাজ করা থাকছে নিচে। ড্রেসের মিডিলে যাবে এটা। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেসের মেইন দামান বর্ডার, ঠিক আছে, এটা হচ্ছে ড্রেসের মেইন দামান বর্ডার। এটা সাইড থেকে পুরোটা কাটওয়ার্ক হয়ে লোয়ার পোর্শন পর্যন্ত পড়বে। আমি একটু আপনাদেরকে দেখাই এরকম ভাবে, এই যে নিচে নিচে হচ্ছে একদম লাস্টে এটা পুরো বর্ডার হয়ে বসবে। আমি এখান থেকে একটু দেখাই, না হলে কেউ বুঝবে না। এই যে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এই দেখেন এই পোর্শনটাও কাটওয়ার্ক করে এভাবে করে, এই ফ্লোরালটাই কিন্তু ওই প্যানেলটার মধ্যে, ঠিক আছে, এই যে এই ফ্লোরালটা পুরোটা এভাবে করে বসবে ইয়োগের মতো। আমরা হচ্ছে কি করব, একদম অ্যাপ্লিক করে বসিয়ে দিব এমব্রয়ডারি করে। ওকে, অলরাইট। সো আমাদের কি কোনো স্টিচ ফ্যাসিলিটিস আছে চৈতি রাঙিনাতে, নাকি নিজেদেরকে স্টিচ করে নিতে হবে? আচ্ছা, নিজেদের করে নিতে হবে।
এটা হচ্ছে ব্যাকের কাপড়টা, যেটা একদম সলিডে থাকছে। ব্যাক সাইডে এটা আমরা দিয়ে দিব। এটা আর দেখানোর কিছু নাই, এটা আমি সাইড করে নিচ্ছি। প্যান্টটা দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের প্যান্টটা থাকছে। প্যান্টটা আমাদের সলিডের মধ্যে আছে, সেম কালারের। কাপড়গুলো এত জোস কাপড়, মানে আমি এত সুন্দর সফট কটন মানে আগে হাতে পাইনি কখনোই। তো ভীষণ সুন্দর কাপড়। আচ্ছা আমরা একটু দোপাট্টা এই সাইড থেকে দিই। আচ্ছা এটা একটু ধরে নেবেন। তো এটা হচ্ছে আমাদের দোপাট্টা। এটা থাকছে আমাদের কোটা কটনের উপরে, পুরোটাতে এমব্রয়ডারি আসবে এরকম একটা লিফ লিফ ডিজাইনে। এটা সাইড থেকে কাটওয়ার্ক করবে, রাইট? এটা হচ্ছে কাট। এন্ড দেন পাল্লু বর্ডারে বড় দুইটা প্যাচেস যাবে, আমি দুইটা প্যাচেস দেখিয়ে দিব। দোপাট্টার যে মেইন বর্ডার পাল্লু লাইক হচ্ছে এই জায়গাটা এখানে, ঠিক আছে? এখানে দুইটা প্যানেল যাবে। এন্ড হিয়ার ইজ ইওর প্যানেল। এই যে খুবই বড় দুইটা প্যাচেস বসবে। আমরা এটাকে কাটওয়ার্ক করব, এভাবে 3D করে দোপাট্টার বর্ডারটাকে কাটওয়ার্ক করব। দেন ইট উইল লুক অ্যামেজিং, খুব সুন্দর লাগবে এটা মেকিং এর পরে। ওকে, সো এটা হচ্ছে দোপাট্টার পাল্লু বর্ডার। আমি একটু দোপাট্টার সঙ্গে এটাকে সেট করে ধরি। আপনারা একটা স্ক্রিনশট দিবেন ও ক্যাটালগটা দিবেন আমাকে, ক্যাটালগ সহ, যে আমি এই ক্যাটালগের এই ড্রেসটা চাচ্ছি। এই যে, ঠিক আছে? টেক আ স্ক্রিনশট। ওকে, সো হোপফুলি সবার স্ক্রিনশট ডান। আমরা মুভ করছি নেক্সট কালেকশনের দিকে। লেটস সি আপনাদের জন্য নেক্সট কালেকশন কি থাকে। নেক্সট আমাদের মেবি রাংরাসিয়া। আচ্ছা, তো আজকে আমরা রাংরাসিয়া স্পেশাল দেখতে যাচ্ছি, মানে সবই মোটামুটি আমরা রাংরাসিয়ার দেখবো। খুব সুন্দর সুন্দর কালেকশন। দুইটা ড্রেস নেবো। ওকে আপু, যেই দুইটা আপনি নিতে চাচ্ছেন বা যেটা ভালো লাগছে একটা স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে দিই চৈতি রাঙ্গিনাতে। আচ্ছা, রাইট নাও আমি আমার পেজ থেকেও লাইভে আছি। তো আমার পেজ থেকে যারা দেখছেন কাইন্ডলি যার যেটা পছন্দ হবে অবশ্যই আমাদের চৈতি রাঙ্গিনা পেজে নক করবেন। ওকে, আর আমাদের চৈতি রাঙ্গিনা কিন্তু সবই পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ড নিয়ে কাজ করে। কোনো ইন্সপায়ার্ড তো থাকছে না, তাই না? কোনো ইন্সপায়ার্ড নেই, সব পাকিস্তানি ব্র্যান্ডস, রাইট? এক্স্যাক্টলি। তো যেটা আমি বলছিলাম যে আমাদের চৈতি রাঙ্গিনা সবসময় আপনাদের মাঝে একদম অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডস প্রোভাইড করে। সো আপনাদের যেই ব্র্যান্ডটাই পছন্দ হবে মাথায় রাখতে হবে আপনি একদম অরিজিনালটাই হাতে পাচ্ছেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালেকশন। লুক এট দ্য পিস, গর্জিয়াস একটা পিস দেখাতে যাচ্ছে। এটা খুবই সুন্দর, আমার নিজেরই ক্যাটালগ দেখে পছন্দ হয়ে গেছে। ব্ল্যাক কালারের মধ্যে একটা ড্রেস দেখাতে যাচ্ছি। এটা আমাদের রাংরাসিয়ার থাকছে। আর আমরা এক এক করে দেখে ফেলি, চলেন। আপনার মেইন পোর্শনটা হাফ বডি যেটা ওটা বের করে না। ক্যাটালগ থেকে মিলায় না আপনি। এটা মনে হচ্ছে না ক্যাটালগে, যেখানে আচ্ছা, এটা এটা তো একসঙ্গে দুইটা লক করা। এটা এটা কি মিডিলে যাবে? এটা কিভাবে যায় মিডিলে? এটা মিডিলে যাবে না তো ভাই। আচ্ছা আচ্ছা, এটা যদি আপনি না বুঝেন অন্য একটা দেখান, এটা বুঝে পরে দেখায়। অন্য একটা দিয়ে দেন, যেহেতু এটা বুঝতে পারছেন না, অন্য একটা দেন। এটা এরকমই, এই দুইটা মানে এটা মিক্স আছে, ভুল দেখালে প্রবলেম হবে না। এটা রিস্ক এটা যাচ্ছে না। সেম এটা সব এরকম। এইটার সেটিং কি কেউ এক্সপার্ট নাই? এক্সপার্টের জন্য এগুলো এটা একটু আসতো বুঝতে পারছি। আচ্ছা, তারপর একটু সঙ্গে থাকি, এখানে প্যাচেস নিয়ে হচ্ছে কি একটু আমাদের কনফিউশন হয়ে গিয়েছে। এটার মধ্যে এই ব্ল্যাকটার মধ্যে এত প্যানেল অ্যান্ড প্যাচেস, আমরা একটু সঙ্গে থাকি, আমরা দেখিয়ে দিব। ওটা মিলাতে মিলাতে আমি অন্য আরেকটা স্টার্ট করছি দেখানো, এটা ইজি হবে। সো এইটা একটু আমরা দেখতে থাকি। ব্ল্যাকটার হচ্ছে মিডল প্যাচেসটা খুঁজে পাওয়া মাত্রই আমি দেখাবো।
এটা অবশ্য মিষ্টি কালারের একটা ড্রেস থাকছে, একদম মিষ্টি একটা পিচ টোনের মধ্যে। এটাও আমাদের রাংরাসিয়ার থাকবে, আর আনস্টিচ একটা লাক্সারি লনের মধ্যে থাকছে ড্রেসটা। সো ফার্স্টে আমরা হাফ বডি দেখতে যাচ্ছি। নেক দেখেন, নেক টানটা, নেকের কাজ কোথায় আছে ওটা দেখলে বুঝতে পারবো এটা হাফ। অনেকটা নেক কাজ থাকে এক্সট্রা থাকে। দুই সাইডে দেবো। এটা মিডল, ওটা এক সাইডে। আচ্ছা ওটা সাইড ধরে না, এটা মতো। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের মিডল। আচ্ছা, এটা থাকছে হচ্ছে মিডল, আর পুরো মিডিলে হচ্ছে কি পুরোটা প্যাচেজে আমাদের শিফলি চিকেন কারি এমব্রয়ডারিজ এর কাজ করা, খুব হেভি করে আমাদের কাট ওয়ার্কিং করা থাকছে অল ওভার লোয়ার সাইড পর্যন্ত। ঠিক আছে, সাইড প্যাচেস গুলো দিয়ে দেন, সাইড প্যাচেস গুলো দিয়ে দেন। ডান পাশের। আচ্ছা, ওইটা কোন সাইডে দেখুন তো। এটা হচ্ছে না, এটা আমার ওগুলো সাইডে হবে আই থিঙ্ক। এটা এক সাইড। এটা এক সাইডে যাবে, এটা এটা পরে না, এটা এটা এক সাইডে যাবে। এক্স্যাক্টলি। সো গাইস, সো উই আর ডান। আমরা এটাকে মিলিয়ে ফেলেছি। সো এটা হচ্ছে আমাদের মিডিলের সাইডটা থাকছে। মিডিলের কাজটা অ্যাট ফার্স্ট আমি একটু শো করে দিয়েছি, পুরোটা মিডিলে কাজ করা আছে শিফলি চিকেন কারি এমব্রয়ডারির সঙ্গে, সাথে কিন্তু আমাদের সুন্দর সুন্দর কাট ওয়ার্কিং ডিজাইন থাকছে। এটা আমাদের মিডিলে যাচ্ছে। অ্যান্ড দেন এটার সঙ্গে সাইড প্যাচেসটা বেশি কাজ করা আছে, আমি একটু দেখিয়ে দিই। এটাই কিন্তু মাত্র আমি ডিটেল শেয়ার করেছি। ওকে, এটা হচ্ছে সাইড প্যানেল যাচ্ছে আমাদের। কালারটা খুব সুইট অ্যান্ড সুন্দর একটা কালার। এখানে পিনটা দেন, এটা স্লিপস, এখানে পিনটা দেন। এখানে ফুল লাগা, ফুল লাগা। আচ্ছা, আমরা একটু প্যাচেস গুলো সেটিং করে আপনাদেরকে ফুল লুকিংটা দেখাবো, একটু সঙ্গে থাকি আমরা। Here is your outlooking of this dress. So এটা হচ্ছে সাইডে আমরা খুব ঘন একটা প্যানেলে কাজ পাচ্ছি, মিডিলে হচ্ছে মিডিয়াম একটা ওয়ার্কিং প্যাটার্ন থাকবে, আর নেকটা এরকম লং একটা বড় নেক ওয়ার্কের সঙ্গে থাকছে। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা মিডিল এবং নেক। ওকে, আচ্ছা দুইটা ড্রেস নিব। ওকে, যেটা ভালো লাগছে আমরা ইনবক্স করে ফেলি। এটা হচ্ছে স্লিভটা, ফুল স্লিভে কাজ করা আসবে এমব্রয়ডারির সঙ্গে, চিকেন কারি টাইপের অল ওভার স্লিভে কাজ করা। ওকে, আচ্ছা স্লিভটা একটু আমি এই সাইডে রেখে দিই। ওকে, So and then হচ্ছে we have back side with embroidery work. এটা হচ্ছে পুরো ব্যাকের কাজটা থাকছে। ওকে, এটা হচ্ছে ব্যাকের কাজটা। ব্যাকে হচ্ছে এমব্রয়ডারি আছে স্ট্রাইপ করে করে, যে এরকম একটা ডিজাইন এমব্রয়ডারি থাকছে। ব্যাকটা আর ধরছি না, আমরা বাকি পোর্শনে চলে যাচ্ছি। এটার সঙ্গে যে প্যানেল গুলো আছে, আমরা একটু প্যানেল গুলো দেখবো। দোপাটা এই সাইডে দিবেন অলওয়েজ, আপনি এই সাইডে তো। এটা হচ্ছে আমাদের দোপাটা থাকছে। দোপাটা কোটা নেটের উপরে আছে, সাথে একটা সফট সিল্ক ফিল পাবেন আপনারা ফ্যাব্রিকের মধ্যে, এন্ড বর্ডারে আমাদের এরকম একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে, এবং এইটাকে আপনি কাট ওয়ার্ক করে নেবেন। ওকে, দুই সাইডে হচ্ছে কাট ওয়ার্ক করে নেবেন দোপাটার। এবার দোপাটার পাল্লু বর্ডার দেখাচ্ছি। পাল্লুতে আমাদের মারাত্মক হেভি দুইটা প্যাচেস থাকবে দোপাটার দুই সাইডের জন্য। এই যে এটা হচ্ছে আপনার দোপাটার পাল্লু বর্ডার, ঠিক আছে, যেটা খুবই খুবই একটা গর্জিয়াস এমব্রয়ডারি ওয়েতে কাজ করা থাকছে। ওয়াও, মাশাআল্লাহ, খুব সুন্দর। এটা দুইটা প্যানেল করতে পারবো না একটা। ওকে, সো আমরা হচ্ছে গিয়ে এবার এটার বাকি প্যানেলগুলো কোথায় ড্রেসের। এগুলো হচ্ছে দোপাট্টা। আচ্ছা, এগুলো দোপাট্টার। আচ্ছা, দোপাট্টায় আরো হচ্ছে বর্ডার যাবে, প্যাচেস যাবে। এটা আই থিঙ্ক এটা ড্রেসের নিচের বর্ডার ছিল, যেটা স্কোয়ার একটা বড় কাজের প্যানেল ছিল। এটা
এটা হচ্ছে ড্রেসের নিচে। এটা ড্রেসের নিচে, আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের আরো প্যাচেস যাচ্ছে, এগুলো কিসের জন্য থাকছে? দোপাটার জন্য দেওয়া আছে এগুলো। আপনারা হচ্ছে ক্যাটালগ থেকে মিলিয়ে নেবেন আপনারা, ক্যাটালগে প্রত্যেকটা প্যাচেজের ডিটেল লেখা আছে, ওখানে একদম ডিটেল লিখে দেওয়া আছে, ওখান থেকে মিলিয়ে নিতে পারবেন। এটা অ্যানাদার আরেকটা প্যানেল থাকছে। তো দোপাট্টার গুলো আর ধরছি না, আমরা হচ্ছে ড্রেসের কিছু মোটিভ দেখবো। এটা স্লিভের শোল্ডার মোটিভ, একটা পিছনে যাবে ব্যাকে একটা এখান থেকে মোটিভ বসবে, আর দুইটা মোটিভ যাবে আমাদের স্লিভের দুই শোল্ডারের জন্য, ঠিক আছে? সো এটাও আমি সাইড করে নিচ্ছি, দেখিয়ে দিলাম। এবার আমরা যাচ্ছি হচ্ছে দামানের মেইন বর্ডার, দামানের একদম ইন্ডিং বর্ডার জয়েন্ট থাকছে এইটা, ওকে? সো দামানের ইন্ডিং বর্ডার প্যানেলও আমরা হেভি করে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি। আমাদের আরো বেশ কিছু এক্সট্রা মোটিভ আসবে, আমি দেখিয়ে দিব। এটা মনে হয় ব্যাক নেক, ফ্রন্ট নেক, আচ্ছা সরি, এটা হচ্ছে ফ্রন্ট নেকের প্যাচেসটা আলাদা করে দেওয়া আছে। এটা হচ্ছে ফ্রন্ট নেকটা, যেটা প্যানেলটা আলাদা করে দেওয়া, এটা আমরা বসিয়ে নিব। আচ্ছা, এবার আমরা প্যান্টে যাচ্ছি। এটা হচ্ছে প্যান্টটা, যেটা সলিড কালারে আছে এবং সুন্দর একটা সুইট মিষ্টি কালারের মধ্যে সফট লাক্সারি লনে পাচ্ছি। মোটিভ গুলো কোথায়? ছোট ছোট যে মোটিভ ছিল কিছু, ওগুলোই তো আগে দেখেন। প্যাকেটের মধ্যে ছিল কিছু। আচ্ছা, আপনারা এই টাইপের কিছু শিফলি ওয়ার্কের প্যাচেস পেয়ে যাচ্ছেন, which is very pretty। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই, এই যে এই জিনিসগুলো আপনারা পাচ্ছেন, দেখেন, ঠিক আছে? ড্রেসের সঙ্গে এটা আমার মনে হয় নেকে যাবে, এই যে এখানে যাবে। সো কত কিছু থাকছে একটা ড্রেসের সঙ্গে। আসলে এগুলো আমাদের একদম আনস্টিচ করে আসে, তো প্যানেল প্যাচেস করে সবকিছু লাইভে আসলে ডিটেইলড ভাবে দেখানো যায় না। সো এই জন্য হচ্ছে কি আপনারা বুঝতে পারেন না যে একটা ড্রেস আসলে কতটা সুন্দর করে হচ্ছে রেডি করা, কতটা সুন্দর করে পাঠিয়েছে। সো যখন মেকিং করবেন এবং এই প্যানেলগুলো আপনারা হাতে পাবেন, তখন হচ্ছে কি আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর। স্ক্রিনশট নেওয়ার আগে সব নিয়ে চলে যাচ্ছেন। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের ড্রেসটা, এবং আমি ক্যাটালগ সহ একটু ধরে নিচ্ছি, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন সুন্দর করে। এই ক্যাটালগটা যারা চাচ্ছেন, ওকে? রামনাসিয়ার খুব সুন্দর একটা মিষ্টি পিচ কালারের ড্রেস দেখে নিলাম আমরা। প্রাইস তো আমরা ইনবক্সে বলবো না, নাকি লাইভে বলা হয়? একটা বলা হয় না। আচ্ছা, এটার প্রাইস আছে আমাদের 9000 টাকা। ফার্স্ট ড্রেসের প্রাইস কত ছিল? একদম ফার্স্ট ড্রেস দেখেছি সেম 9000 টাকা, ওকে? এটার মধ্যে ক্লিপ আছে। ওকে, আমরা নেক্সট ড্রেসে যাচ্ছি। ওকে, রাংরাসিয়ার another একটা ক্যাটালগ দেখছি। কালার কম্বিনেশন ইজ ভেরি বিউটিফুল এন্ড লেটস সি দ্য ড্রেস। আমরা এবার এক এক করে দেখে ফেলি ড্রেসের অল ডিটেইলস। ভাই ক্যাটালগটা আপনি অলওয়েজ হাতে রাখবেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা মেইন ড্রেসের বেসিক পোর্শনে যাচ্ছি। এটার মধ্যে প্যারা একটু কম হবে, আপনাদের কষ্টও কম হবে বুঝতে, বিকজ এটা একটার মধ্যেই দেওয়া আছে, আলাদা প্যাচেস থাকছে না। আর কালারটাও ভীষণ সুন্দর, সফট একটা বেবি পিঙ্ক, লাইক হচ্ছে একটু পাউডার পিঙ্ক কালারের মধ্যে অফ হোয়াইট কালারের একটা হেভি এমব্রয়ডারি করা আছে। আর উই হ্যাভ বিউটিফুল শিফলি চিকেন কারি ওয়ার্ক ওভার দ্য অল ওভার দ্য ড্রেস। সাথে এখানে সিকোয়েন্সের একটা ওয়ার্ক ফিনিশিং অ্যাড করা আছে, যেটা কিনা একদম গ্লিটারি টাইপের একটা মাল্টি রিফ্লেক্টিং সিকোয়েন্স। আই থিঙ্ক এটা নেক, রাইট? আমাকে পরে পরে বের করে দিতে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নেকটা, অ্যাকচুয়ালি সরি আমি উল্টা ধরে ফেলেছিলাম। তো এটা হচ্ছে আমাদের নেকটা, ফুল ড্রেসে ওয়ার্কের ডিটেল যেমনটা দেখিয়েছি আমরা তেমনটাই পাচ্ছি, ওকে? অলরাইট, সো নেকটা ডান। এবার আমরা যাচ্ছি কি, এটা কিসের জন্য থাকছে? ব্যাক সাইডটা। আচ্ছা, ব্যাকের সাইডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। অল ওভার ব্যাকে আমাদের ছিটি ছিটি কাজ করা থাকছে। এগুলো ফ্যাব্রিক ধরলে আপনি ফিল করবেন যে আপনি অন্য কিছু ধরছেন। সফট কটন ফিলই হবে না আপনাদের, এত প্রিমিয়াম ফেব্রিক টেক্সচার, লাইক কটন সিল্ক একটা টেক্সচার যেরকম থাকে ওরকম, প্লাস হচ্ছে একদম লাক্সারি একটা ফিল পাবেন আপনারা ফ্যাব্রিকের মধ্যে, লং টাইপের একটা টেক্সচার পাবেন। খুব সুন্দর ফ্যাব্রিক গুলো। এটা আমাদের স্লিভ আছে, স্লিভে হচ্ছে ফুললি কাজ করা পাচ্ছি ছিটি ছিটি করে, সাথে শিপলি চিকেন কারি ওয়ার্ক আছে অ্যাজ ওয়েল অ্যাজ। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে স্লিভে সেট করে নিই আমি। আচ্ছা, এটা কিন্তু দুইটা শেডের ড্রেস, মানে দুইটা কালার কম্বিনেশনে। সো এটার আমি কিছু প্যাচেস দেখাই, যেটা হালকা একটা বেবি পেস্টাল কালার মিন্ট কালারের মধ্যে আছে। এটা কোথায় যাবে? দুই সাইডে কিন্তু কন্ট্রাস্ট, হ্যাঁ কর্নার, সাইডের এই কর্নারটা, ঠিক আছে? সো এটার হচ্ছে কি আমরা কিন্তু দুইটা কন্ট্রাস্ট কালারের ড্রেসটা পেয়েছি। আমাকে ক্যাটালগটা বারবার দেখাতে হবে, আমি ওভাবেই সেট করবো। এখানে
আপুরা এই সাইড থেকে যাবে। ওকে, আই থিঙ্ক এটা নিচে থাকবে, এই পাশে। এই যে নিচে একটা বড় মোটিভ থাকবে আপুরা, দামানে প্যানেলের মেইন বড় ফ্লোরাল মোটিভটা নিচে যাবে। আরেকটা দেন এই সাইডে, পিন করে দেয় কে পিন করেন আপনি? আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের অ্যানাদার প্যাচ। আমার মনে হচ্ছে আপনি আজকে নতুন লাইভ করছেন, আমি আমার কাছে হচ্ছে আমার থেকে বেশি আপনি নতুন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দুই সাইডের প্যানেলটা, আর এটা আমাদের স্লিভটা। হোপফুলি ইউ গাইস ক্যান সি এন্ড নোটিস যে আপনাদের কিরকম করে থাকবে এই প্যাচেস গুলো। সাইডে আমাদের এরকম হচ্ছে শেড আসবে। আমি একটু দেখাই আপনাদেরকে এগেইন ক্যাটালগটা, দেন ইউ গাইস ক্যান সি। ওকে, ক্যাটালগ কই ভাই? আচ্ছা, এই যে সাইডে আমাদের এই রঙের প্যানেলটা আছে, খুব সুন্দর একটা লাইট মিন্ট পেস্টাল কালারে, এবং মিডিলে হচ্ছে পিঙ্ক টোনের বর্ডার থাকছে আমাদের, বা পিঙ্ক টোনের মেইন পোর্শনটা থাকছে আমাদের। ওকে, এবার আমরা প্যানেলস গুলোতে চলে যাবো। ভাই আমাকে দামানের প্যানেলস গুলো আগে দিয়ে দেন, দেন স্লিভের প্যানেল, দেন হচ্ছে আমাদের দোপাট্টা আসবে। এটা মনে হয় স্লিভের মোটিভ। হ্যাঁ, এই যে আমাদের দামান থাকছে এখানে, এটাকে লেজার কাট করে নিতে পারেন। এটা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের দামানের মোটিভটা থাকছে। আপনি এটার ভেতর দিয়ে লেজার কাটিং করে নেবেন, ঠিক আছে? লেজার কাটিং করে নিতে পারবেন। অসম্ভব সুন্দর কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। তো এটা হচ্ছে আমাদের দামানে যাচ্ছে, এটার এক্সট্রা করে ধরছি না। দেন হচ্ছে আমাদের স্লিভটা। আচ্ছা, স্লিভেও হচ্ছে এরকম বড় বড় মোটিভ থাকছে আমাদের, স্লিভ বর্ডার প্যানেল, পুরোটা সিকোয়েন্সও করা আছে, মাল্টি রিফ্লেক্টিং সিকোয়েন্স থাকছে এখানে, একদম গ্লিটার টাইপের একটা সিকোয়েন্স করা। ওকে, স্লিভ বর্ডারটা। এবার আমরা দেখতে যাচ্ছি হচ্ছে দোপাট্টা। আর ড্রেসের মিডিলে দুইটা মোটিভ বসবে ফ্লোরালের, আমি একটু দেখাই 3D ফ্লোরাল। এই যে, ঠিক আছে, এটা এভাবে প্যাকেজিং করে দেওয়া থাকবে। কোথায় বসছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই পোর্শনে দুইটা 3D ফ্লোরাল মোটিভ আছে, আমরা মোটিভটাকে এখানে বসে দিতে হয়। একটু আমার হাতে দিয়ে। আচ্ছা, আমরা একটু দোপাট্টার দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের দোপাট্টা আসবে পেস্টালের মধ্যে কোটা নেটের উপরে, সাইড বর্ডার দিয়ে দোপাট্টা কিন্তু অলরেডি কাজ করা আছে। এর বাইরেও আমরা কিন্তু দোপাট্টার পাল্লু বর্ডারের মোটিভ পাচ্ছি। দেখেন, বড় বড় পাল্লু বর্ডারে প্যাচেস দেওয়া আছে। এখান থেকে দুইটা প্যাচেস বের হবে, দুইটা দোপাট্টার পাল্লুতে চলে যাবে, দুইটা পাল্লু দোপাট্টার দুই সাইডে চলে যাবে। ওকে ভাই, একটু লাইভটা চেক করে তো, আমার কল আসছিল তো, মিউট হয়ে যায় কিনা আবার। এটা কোথায় যাচ্ছে আমাদের? এটা সেকেন্ড পাল্লু, বা হচ্ছে মেইন বর্ডার, লাস্ট বর্ডার পাল্লু। দেখি আচ্ছা গাইস, যে পিঙ্ক মোটিভটা আমি দেখিয়েছি পাল্লু বর্ডারে, ওইটার লাস্ট এন্ডিং এ যাবে এটা, আর এটাকে জাস্ট এতটুকুই বসানো হয়েছে 3D কাটওয়ার্ক করে। এন্ড লেটস সি, আমরা একটু ক্লোজলি দেখি। এই যে এখানে, ঠিক আছে, এই পেস্টাল টোনের বর্ডারটা একদম লাস্টলি যাচ্ছে এইখানটাতে, এই যে এই বর্ডারটা, ঠিক আছে ভাই? আচ্ছা, সো এটা হচ্ছে কি আমাদের ফুল ড্রেসের ডিটেইলটা। আমরা কি ডান? আমরা আই থিঙ্ক আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি এই ক্যাটালগটার জন্য। এন্ড প্রাইসটা বলে দিচ্ছি, প্রাইস কত থাকছে এটার? 9000 টাকা। ওকে, সো রাঙ্গারাসিয়া অরিজিনাল ব্র্যান্ডস পাচ্ছি আমরা উইথ ক্যাটালগ এন্ড এভরি ডিটেইল অনলি 9000 টাকাতে। চলে যাচ্ছি আমরা নেক্সট কালেকশনের মধ্যে। চেক ইনবক্স প্লিজ। ওকে, রুমকি আক্তার আপু ইনবক্স চেক করে নেবে, ডোন্ট ওয়ারি। মডারেটরসরা পরে হচ্ছে ইনবক্স চেক করতে আপনাদের। ওকে, তো আমরা চলে যাচ্ছি নেক্সট কালেকশনে। আচ্ছা, এই ড্রেসটা ভীষণ সুন্দর হতে যাচ্ছে। কালারটা দেখেন কি এলিগেন্ট একটা শেড, একদম একটা ঈদ ফিল পাওয়া যাবে এই ড্রেসটা দেখার পরে। লুক এট দ্য ডিটেইল অফ দিস ড্রেস। সো আমি এটার ক্যাটালগটা সঙ্গে রাখবো আমার, এবং এভরি প্যাচেস প্যানেল আপনাদেরকে একদম ক্যাটালগ থেকে মিলিয়ে মিলিয়ে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এটা আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের মিডিলের যে প্যাচেসটা থাকছে, মিডিলে হচ্ছে পুরোটা আমরা এমব্রয়ডারিজ পাচ্ছি উইথ জারি, অ্যান্ড হচ্ছে ল্যাভেন্ডার, পার্পল অ্যান্ড মিন্ট টোনের, গ্রিন টোনের এমব্রয়ডারির সঙ্গে ফুললি একটা হেভি প্যাটার্ন এমব্রয়ডারি থাকছে। এইটার আবার 3 প্যানেলসের প্যাচেসে আসবে। অ্যান্ড হিয়ার ইজ মিডিল সাইড। ওকে, মিডিল প্যাচেসটা থাকছে আমাদের, সাইডগুলো আমি পিন করে ফেলবো। এটা হচ্ছে আমাদের সাইড প্যাচেস। এইটা আমাদের একটা বর্ডারে যাবে, মানে একটা কর্নারে ড্রেসের।
এইভাবে করে বসবে। ওকে, এন্ড দেন এই সাইডে আরেকটা যাচ্ছে, আরেকটা দিয়ে দেন। এটা আমি একটু আপনাদেরকে ফুললি এবার সেট, এই যে আপনাদের ফুল ড্রেসের ফ্রন্ট লুকিংটা চলে আসছে। সো আমরা একটু পিন করে ফেলি এখানে। ড্রেসের ফ্রন্ট বডি আমাদের সেটিং ডান। এবার আমরা যাচ্ছি হচ্ছে এটার বাকি প্যানেল, দামানের প্যানেল বর্ডার থাকলে দিয়ে দাও। আচ্ছা, দামানের যে মেইন বর্ডার প্যানেল আমরা একটু দেখে ফেলি। এটা এত সুন্দর এবং এত সুন্দর করে কাজ করা এটার মধ্যে। জাস্ট লুক এট দ্য ওয়ার্ক এট ফার্স্ট, কি সুন্দরভাবে আমরা খুব গর্জিয়াসলি কাজ করা পেয়ে যাচ্ছি। এটা যাবে আমাদের মেইন দামান বর্ডার। আর খুবই গর্জিয়াস একটা প্যাচেস দেওয়া হয়েছে। এটা আমি একটু সাইড করে নিচ্ছি বিকজ এটা আমরা এক্সট্রা করে ধরতে পারছি। আমরা কিছু ফ্লোরাল মোটিভ পাচ্ছি এরকম করে। আই থিঙ্ক এটা 3D করে একদম অ্যাপ্লিক করে বসাতে হবে, রাইট? নেকটার সাইডে বসিয়েছে। একটু আমি আপনাদেরকে ক্যাটালগ থেকে এটা এনশিওর করে দিয়েছি কোথায় বসাবেন আপনি। এই যে 3D ফ্লাওয়ারগুলো দেখেন নেক সাইড দিয়ে বসিয়েছে, ফ্রন্টে কিছু বসিয়েছে। সো আপনি এটাকে কাট ওয়ার্ক করে অ্যাপ্লিক করে ড্রেসের নেক দিয়ে বসাবেন এই সাইড দিয়ে, এবং মিডিল দিয়ে একটা দুইটা বসিয়ে দিবেন, ঠিক আছে? একদম ক্যাটালগের সেম ডিজাইনটা আপনারা ফলো করে নেবেন। ওকে, চলে যাচ্ছি আমরা ব্যাকে না। সো এটা হাতে রাখেন, এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা এবং হচ্ছে স্লিভ। আচ্ছা, ব্যাক এবং স্লিভের কাপড় একসঙ্গে দেওয়া আছে, বাট স্লিভে আরো মোটিভ যাবে, স্লিভে আরো প্যাচেস বসবে আমাদের। ওকে, হচ্ছে ব্যাকের বেসিক কাপড়টা যেটা কোটা নেটের উপরে আছে, কালারটা অন্যরকম একটা গোল্ডেন শেড, একটু কপার গোল্ডেন শেড। এটা স্লিভের মিডিলের মোটিভ, ঠিক আছে? স্লিভের সলিড কাপড়টা ওখানে আমরা পাচ্ছি, আর মোটিভ গুলো আলাদা প্যানেল করে পাচ্ছি। এই যে এটা হচ্ছে স্লিভের মেইন মোটিভ প্যানেল গুলো থাকছে, যেগুলো আমরা শোল্ডার থেকে মিডিল পর্যন্ত চলে আসবে। অ্যান্ড দেন আমাদের দোপাট্টা থাকছে মেইনলি পুরোটাতে কাজ করা পাচ্ছি দোপাট্টায়। কোটার উপরে হেভি একটা এমব্রয়ডারি করে, এটার মধ্যে সেলফ এমব্রয়ডারি আছে, লাইক চেন সেলাই করে একটা এমব্রয়ডারি, এই যে স্ট্রাইপ স্ট্রাইপ করে একটা চেন সেলাই পাচ্ছি। সাথে পুরোটাতে একটা ল্যাভেন্ডার টোনে বিউটিফুলি এমব্রয়ডারি ডান করা আছে। এটা আমাদের দোপাট্টার খুবই বিগ সাইজের একটা বড় দোপাট্টা পাচ্ছি। অ্যান্ড দোপাট্টার পাল্লু বর্ডারের মোটিভ আসবে এবার। এই যে আমাদের দোপাট্টার পাল্লুর কাজটা স্কোয়ার করে দেওয়া আছে, আপনি জাস্ট হচ্ছে এটাকে এভাবে কাট ওয়ার্কিং করে বসিয়ে দিবেন, ঠিক আছে? এটা দুইটা পাল্লুর দুইটা বর্ডার এখানে একসঙ্গে দেওয়া থাকছে। একটু এটাও আমি দোপাট্টার সঙ্গে সেট করে দেখিয়ে দিই। ওকে, এটা দোপাট্টার মেইন নিচের যে পাল্লুটা আছে ওখানে বসবে। ওকে, সো আমরা হচ্ছে প্যান্টটা দেখবো এবারে। এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা, এই দুইটা আছে এখানে। কি কি থাকছে? ইনার এবং প্যান্ট, ইনার এবং প্যান্ট। যেহেতু এটা আমরা কোটার নেটের উপরে পাচ্ছি, সো বডি সি থ্রু করবে, দ্যাটস ওয়াই কিন্তু ইনার এবং প্যান্টের কাপড় দেওয়া আছে আমাদের ড্রেসের সঙ্গে। অ্যান্ড উই আর ডান উইথ ডিটেইল। সো এবার আমরা ক্যাটালগ সহ একটা স্ক্রিনশট নিয়ে নিই। সো নেক্সট ক্যাটালগে যাচ্ছি আমরা। অ্যাট ফার্স্ট লেট মি শো ইউ দ্য ক্যাটালগ। আমি একটু আপনাদেরকে ক্যাটালগটা শো করি যে আমরা এখন কোন ড্রেসটা দেখতে যাচ্ছি। সো আমরা এখন এই সুন্দর এই ডিপ ব্লু টোনের ড্রেসটা দেখতে যাচ্ছেন। ড্রেসটা সুপার অ্যামেজিং। অ্যান্ড লেটস সি দ্য ড্রেস। আর এটারও মিডিল প্যাচেস আসবে অ্যাজ ওয়েল অ্যাজ সেম প্যাটার্নের, যে মিডিলে পুরোটা একটা শিফলি চিকেন কারি হেভি ওয়ার্কের একটা মিডিল প্যাচেস থাকবে। নেকটা এখানে করা আছে, সো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা হাফ নেকের বা হাফ বডির, এটা মিডিল সাইড। ওকে, সো এটা আমি একটু নেকে সেট করি, দেন আমাদের সাইড প্যানেলগুলো সেট করে ফেলবো। তার আগে একটু ডিটেল দেখিয়ে দেবো সেট করার আগে। এটা আমাদের সাইডের প্যাচেস গুলো চলে আসবে। ওকে, পুরোটাতে হেভি শিফলি চিকেন কারি লেজার কাটিং টাইপের কাজ করা। অ্যান্ড এইটা যাবে আই গেস এই সাইডে। জয়েন্ট গুলো আপনারা মিলিয়ে নেবেন। ওকে, জয়েন্ট প্যানেল কোথায় এভাবে করে আপনারা মিলিয়ে নেবেন। এই যে এটা এই সাইডের। এটা সহ নিতে হবে, হ্যাঁ?
ওকে, সো আমরা হচ্ছে 3টা প্যাচেসকে অ্যাড করে নিয়েছি যতটুকু পসিবল হয়েছে, কারণ এখন তো আপনাদেরকে জাস্ট একটু বোঝাতে হবে আমাদের যে কোনটা কোথায় যাবে। জাস্ট ওভাবে করে আমি কোনো রকম একটু মিলিয়ে নিয়েছি। আপনারা তো ড্রেস রেডি করবেন ক্যাটালগ দেখে দেখে, তখন এটার লুকিংটা অন্যরকম আসবে, খুবই সুন্দর লাগবে তখন। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের দামানের মেইন বর্ডার, রাইট? এটা হচ্ছে দামানের মেইন প্যানেলটা থাকছে আমাদের পুরোটাতে ব্লু টোনে কাজ করা, অ্যাশ গ্রে আছে, হালকা স্কাই আছে। ওকে, তো আমরা পাচ্ছি হচ্ছে ইনার, ব্যাক সাইডের স্লিভ। এটা হচ্ছে ব্যাক সাইডের স্লিভের কাপড় থাকছে এখানে আমাদের, এন্ড দেন আমাদের ইনার শার্টও থাকবে। ইনারটা আমি দেখে, এটা কি কোনো ইনার থাকবে? হ্যাঁ, কারণ এটা শিপলির কাজ তো ইনার আছে আলাদা। বাও, আচ্ছা এটা কোথায় যাচ্ছে আমাদের? শোল্ডার, স্লিভের শোল্ডার। আপুরা এই যে দেখেন কতটা ভারী করে কাজ করা স্লিভের শোল্ডারের জন্য। শোল্ডার বলতে শোল্ডার থেকে আপনার কাজটা কিন্তু লোয়ার পোর্শন পর্যন্ত পড়ে যাবে অলমোস্ট, আর পুরোটাতে চিকেন কারি এবং শিফলি কাট ওয়ার্ক করা আছে। আচ্ছা, এটা থাকছে আমাদের দোপাট্টার মেইন বেসিক পোর্শনটা। আমরা আরো পাল্লু বর্ডার্স পাবো, এন্ড আমি একটু এটাকে সেট করে নিই এট ফার্স্ট। দোপাট্টার দুই সাইডের বর্ডার দেখছি, এন্ড দেন পাল্লু বর্ডার দেখে নেব। এটা আমাদের দোপাট্টার পাল্লুর মেইন দুইটা মোটিভ থাকছে শিফলি চিকেন কারির সঙ্গে, আর ব্ল্যাক একটা গর্জিয়াস এমব্রয়ডারি মোটিভ আমরা কিন্তু পাচ্ছি। দেখেন কি সুন্দর, দুইটা বর্ডারে এইভাবে করে কাজ করা পাচ্ছি। ওকে, এটা আমি দোপাট্টার সঙ্গেই রাখবো কারণ কাজটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে আমাদের ড্রেসের ইনার। আচ্ছা, ড্রেসের ইনারটা সলিডে থাকছে অ্যাজ লাইক ট্রাউজারের মতো। এটা ট্রাউজার। ওকে, সো উই আর ডান উইথ ডিটেইলস। সো আমরা ক্যাটালগ সহ একটা স্ক্রিনশট নিয়ে নিই। হিয়ার ইজ ইওর ক্যাটালগ, টেক আ স্ক্রিনশট। প্রাইস কত আসবে এটার? 9000। এটার প্রাইসটা আসবে আমাদের 9000 টাকা। আমরা নেক্সট ডিজাইনের মধ্যে যাচ্ছি। এটাও আমাদের রামরাসিয়ার মধ্যেই থাকছে। খুব সুন্দর একটা মেরুন কালার। একটা আপু মেরুন চাচ্ছিলেন না, আমি লাইভের শুরুতেই আমাকে বলছিলেন যে আপু মেরুন হবে, সো আপনার জন্য একটা সুন্দর মেরুন ড্রেস দেখাতে যাচ্ছি। ওই ড্রেসটা ভীষণ সুন্দর হবে, ফুল একদম লেজার কাটিং টাইপের একটা ডিজাইন করা, কাট ওয়ার্কিং ডিজাইনটার মধ্যে বেশি করে দেওয়া আছে, 3D ফ্লোরালের কাজ করা আছে এটার মধ্যে। আচ্ছা, তো আমরা একটু দেখতে থাকি। আমার এগুলো সরে দেখানো কষ্ট হচ্ছে, বলবেন না? সাইডে রাখলেই হতো, সমস্যা ছিল না। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমাদের মিডিল, না মিডিল থাকছে। এটা মিডিলের নেকটা কিন্তু খেয়াল করে নেক পয়েন্ট। আচ্ছা, সেটা হচ্ছে 3টা করে আসবে সেম ভাবে। এটা গাউন হবে মেবি। আচ্ছা, এটা কলিজ থাকছে আমাদের, গাউনের কলি প্যাটার্ন যেরকম থাকে ওই প্যাটার্নে আমরা কিন্তু পাচ্ছি। আলাদা আলাদা প্যাচেস করে আমাদের একটা গাউন রেডি হবে, এন্ড উই হ্যাভ লটস অফ প্যানেল এন্ড প্যাচেস। ওকে, তো এক এক করে আমরা দেখতে থাকি। এটা ফ্রন্টে থাকবে আর এইটা হয়তো দুটো আসবে এইভাবে। আর এটার মধ্যে এত কাজ করা মানে আপনাদের জানি আমি কিভাবে লাইভে বোঝাবো, মানে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এটা এত ওয়ার্ক এবং এত প্যাচেস আসছে এটার মধ্যে, যে ব্ল্যাকটার মতো অবস্থা এটারও, ব্ল্যাকেরও অনেক প্যাচেস প্যানেল। সো পরে ওইটা আমরা কনফিউজ হয়ে দেখাতেই পারলাম না। এটা হচ্ছে পুরোটাতে খুব সুন্দর, বাট ড্রেস দুইটাই এত বেশি সুন্দর, ব্ল্যাকটাও এত সুন্দর যে ওইটা আমার দেখাতে ইচ্ছা করছিল আপনাদের। খুব সুন্দর করে এখানে 3D কাজ করা, দেখেন সি থ্রু টাইপের একটা 3D কাজ করা, আর গামজা করে ফুল ড্রেসে অ্যাপ্লিকের ওয়ার্ক করা থাকছে। তো আমরা একটু এটাকে সেট করবো। আচ্ছা, নেক লাইন। ওকে, সো নেকে হচ্ছে এই ক্যাটালগ থেকে একটু দেখিয়ে দিব আপনাদেরকে, তারপর আমি হচ্ছে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। নেকটা হচ্ছে এরকম ব্যাকের থেকে এরকম করে আসবে না, নেকটা এরকম ভাবে নাকি? আচ্ছা, আমি দেখে নিই আগে ক্যাটালগটা। আই গেস এটা তো নেকে না, এটা ট্রাউজারই, এটা ট্রাউজার বর্ডার। সরি গাইস, এটা ট্রাউজার বর্ডার। এখানে যে কাজটা আছে এইটাই 3D ওয়ার্ক করে, নেকের সাইডটা দেখে মনে হচ্ছে এই কাজটা, বাট এই কাজটা না, এইটাকেই কাট ওয়ার্ক হবে নেকের মধ্যে। ওকে ওকে,
এই যে এটা হচ্ছে মেইনলি ড্রেসের লুকিংসটা, আর এই প্যানেলটা ছিল এই যে ট্রাউজারের বর্ডারের জন্য। স্লিভ অ্যান্ড ব্যাক সাইড ওকে একসঙ্গে কাপড় দেওয়া আছে, এটা ওপেন করছি না, এটা কটন সিল্কের মধ্যে আসবে স্লিভ অ্যান্ড ব্যাক সাইডটা। এখানে আরো প্যাচেসেস আছে। এটা শোল্ডার, আচ্ছা এটা হচ্ছে শোল্ডার, স্লিভের মধ্যে এগুলো আমরা বসাবো। কাটওয়ার্কিং করতে হবে, কিন্তু চাইলে পুরোটাই আপনি লেজার কাটিং করতে পারবেন। আচ্ছা এটা হচ্ছে গিয়ে আপনারা বডিতে বসাবেন মোটিভ গুলো আর কি, বডির মোটিভ গুলো থাকছে ড্রেসের নিচের সাইড দিয়ে থাকবে, আপনারা একটু মিলিয়ে নেবেন। সাথে আরো কিছু আছে এই যে এরকম ড্রেসের মোটিভ এগুলা, ঠিক আছে, এটা নিচের বর্ডারে যাবে পুরোটাতে। সো হচ্ছে গিয়ে আমরা দোপাট্টা দেখবো এবার। দোপাট্টা হিউজ গর্জাস, দেখেন পুরোটাতে কোটার উপরে কাজ করা, বর্ডারে কিন্তু সুন্দর এমব্রয়ডারি থাকছে, বিউটিফুলি ফ্লোরাল এমব্রয়ডারির সঙ্গে পেয়ে যাচ্ছি আমরা। ওকে এটা হচ্ছে আমাদের স্লিভ আর হচ্ছে সরি ইনার আর হচ্ছে ট্রাউজারের কাপড়। ওকে এন্ড ট্রাউজারের বর্ডারের জন্য এই যে একটা প্যানেল দেওয়া আছে, চিকেন কারি টাইপের শিপলি একটা কাজ করা। ওকে তো আমরা ক্যাটালগে যাচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নিব। এটার প্রাইস কত আছে? ৯,০০০। আচ্ছা এটাও থাকছে আমাদের ৯,০০০ টাকা। আচ্ছা নেক্সট ক্যাটালগ দেখবো আমরা এট ফার্স্ট। ইয়েলো শেডের একটা ড্রেস, তোমার ড্রেসটা স্টিচ, ইয়াস আমারটা স্টিচ আছে আপু, ফারিয়া আক্তার আপু, আমারটা স্টিচ কালেকশন সাদা বাহারের। আচ্ছা এটা হচ্ছে আমাদের ইয়েলোর মধ্যে থাকছে, খুব সুন্দর অ্যানাদার একটা ড্রেস। সুইট লাইট একটা ইয়েলো শেড, একদম বেবি ইয়েলো কালার, পুরোটাতে এভাবে হচ্ছে আমাদের নাইসলি দেখেন এটার মধ্যে একদম সি থ্রুইং একটা কাজ করা, লাইক হচ্ছে অর্গানজার মধ্যে 3D টাইপের ফ্লোরালের একটা ডিজাইন করে দিয়েছি। এটা কিন্তু কাইন্ড অফ রেডটার মতোই মোটামুটি কাছাকাছি একটা ডিজাইন বলতে পারে। এন্ড দেন এটার সাইড প্যানেল গুলো দেখি আমরা, এই সাইডে না, আচ্ছা এইটা যাবে আমাদের এই সাইডটাতে, আই থিঙ্ক না এটা এই সাইডে যাবে, এটা এই সাইডে যাবে। ওকে এটা হচ্ছে আমাদের রাইট সাইডের প্যাচেসটা থাকছে পুরোটাতে শিফলি চিকেন কারি এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ কাজ করা, যেমনটা আমি হাফ বডিতে দেখিয়েছি। শোল্ডারে দুইটা প্যানেল কিন্তু অ্যাডজাস্ট করে লাগাবেন, মানে একটা সেপারেট হয়ে গেলে পরে পড়ে যাবে। আচ্ছা আমরা এখন ড্রেসের দামানের প্যাচেস দেখতে যাচ্ছি। ওকে আচ্ছা সাইড স্লিট একটা সুন্দর লেজার কাট ওয়ার্ক আছে, আমি একটু আপনাদেরকে দেখাতে চাই, এবং নেকেও থাকবে এটা। আচ্ছা এটা হচ্ছে এরকম করে দেওয়া আছে, দেখিয়ে দিচ্ছি, এই দেখেন একটা নেকের জন্য আছে আর একটা সাইড স্লিটের জন্য, মানে দুই সাইডের স্লিট দিয়ে যাবে এগুলো, দেখেন কতগুলো আছে, আর ছোট ছোট মোটিভও আছে, দেখা যাচ্ছে না ভাই, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের ভেতরে ছোট ছোট কিছু মোটিভ, এগুলো আমরা বসিয়ে দেব 3D কাটিং করে, 3D এমব্রয়ডারি করে। ওকে অলরাইট একটু আমাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কিভাবে বসবে। নেকে দেখতে পাচ্ছেন যে একটা চিকেন কারি যে শিপলির কাজ আছে, অ্যান্ড দেন এই যে সাইড বর্ডার গুলো দিয়ে এইখান থেকে মোটিভ গুলো যাচ্ছে লাইন ধরে, ঠিক আছে। সো এই সাইড দিয়ে যাবে, ড্রেসের এই সাইড দিয়ে যাবে, দুই সাইডে হচ্ছে ওই আমাদের চিকেন কারি মোটিভ গুলো যাবে শিপলি ওয়ার্কে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ব্যাক সাইডটা থাকবে এরকম সলিডের মধ্যে, বেবি একটা ইয়েলো কালারের মধ্যে আছে, সফট একটা লনের মধ্যে। অ্যান্ড দেন আমাদের হচ্ছে স্লিভ অ্যান্ড ইনার,
ঠিক আছে, স্লিভ আর ইনার মধ্যে বেশি কাপড় যেটা ওটা এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এন্ড স্লিভ। আচ্ছা এটা হচ্ছে ইনার, এটা হচ্ছে ইনার। ওকে, এন্ড ট্রাউজার। আচ্ছা এটা বুঝে যাবে এমনিতেই সবাই হাতে পরার পর। এগুলো একটু দেখিয়ে দিই। শোল্ডার, আচ্ছা ওকে। সো এটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে বসবে প্যানেল করে স্লিভের মধ্যে, ঠিক আছে, এইভাবে বসবে। এই স্লিভের বর্ডার এখান থেকে কাটওয়ার করবে, এখানে দুইটা আছে, ঠিক আছে, এভাবে করে দুইটা স্লিভের জন্য দুইটা। সো এটা আমরা বসিয়ে দিব এভাবে করে, আর এটা হবে বর্ডারের কাটওয়ার স্লিভের। ওকে, নেক্সট এই জায়গা এবং স্লিভের বর্ডার এন্ড নিচের দামান। আচ্ছা সরি, স্লিভের বর্ডার এন্ড ট্রাউজারের বর্ডার। ওকে, সো এটা আর লাগবে না। আমরা হচ্ছে কি দোপাট্টা দেখবো, দোপাট্টার ডিটেল দেখবো। আচ্ছা আমরা এবার দোপাট্টায় যাচ্ছি। এটা হচ্ছে সফট একটা বেজ কালারের উপরে কন্ট্রাস্ট দোপাট্টা দেওয়া আছে। বর্ডারে হচ্ছে কি আমাদের প্যানেল আছে এভাবে করে ইয়েলো, সফট একটা ইয়েলো কালার এমব্রয়ডারি প্যানেল। আর দোপাট্টার পাল্লু বর্ডার পাচ্ছি হেভি দুইটা বর্ডার। এই যে দোপাট্টার পাল্লু বর্ডার, এটা হচ্ছে দোপাট্টার পাল্লু বর্ডারে কর্নার। সো যার এটা ভালো লাগছে টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স চৈতির আঙিনা ক্যাটালগটা। তিন করাটা হয় না। গাইস আমরা নেক্সট ড্রেসে মুভ করছি। এটা হচ্ছে এরকম একটা ডিপ পার্পল টোনের মধ্যে আছে, একদম একটু জাম টাইপের একটা পার্পল কালার, খুবই সুন্দর। এইটার না অনেক মোটিভ এবং প্যাচেস দিচ্ছে, মানে যে ছোট ছোট ফ্লোরাল 3D যে মোটিভগুলো থাকে ওগুলো আসছে এটার মধ্যে প্যাকেজিং করে। আমি দেখিয়ে দেবো এক এক করে। তার আগে আমরা নেক থেকে একটু ড্রেসের মেইন আউটলুকিংটা দেখি। এটা হচ্ছে আমাদের ড্রেসটা, ড্রেসের মিডিল পোর্শনটা অ্যাকচুয়ালি এটা এই সাইডে যাবে। এখান থেকে নেক হবে এভাবে করে, নেকটা ক্রিয়েট হবে পুরোটাতে এমব্রয়ডারি করা আছে লোয়ার সাইড পর্যন্ত। আমরা একটু সেট করে নেব। সাইড, এই যে আমাদের সাইডের প্যাচেস গুলো, কালারটা খুব সুন্দর, ডিপ অ্যান্ড বিউটিফুল একটা কালার। ভেতরে এই কালার কম্বিনেশন গুলো ভীষণ সুন্দর। সেটা হচ্ছে আমাদের ছোট ছোট এরকম কিছু ছোট ছোট কিছু স্টিলের ক্লিপ আছে, কাপড়ের ওগুলো আছে। সো এটা হচ্ছে আমাদের দুই সাইডের প্যাচেসটা আমরা সেট করে নিয়েছি। মিডিল প্যাচেসটা থাকছে এটা, দুই সাইডের প্যাচেসটা দুই সাইডে আমরা জয়েন্ট দিয়ে বসিয়ে ফেলবো। ওকে, সো এবার হচ্ছে কি আমরা আদার্স প্যানেলগুলো দেখছি। এটা দামান না? আচ্ছা, তো দামানে হচ্ছে আমাদের এই প্যানেলটা আসবে। এটা পুরোটাই এত হেভিলি ওয়ার্কড, ওয়াও, এভাবে করে যাবে নিচে। নিচের দামানে এই বর্ডারটা বসবে, পুরোটা সাইড থেকে লোয়ার পোর্শন পর্যন্ত কাজ করা থাকছে খুবই গর্জিয়াস ওয়েতে। এটা কিসের নেক? আচ্ছা ওকে, সো এটার নেকটা এই যে দেখেন লং একটা মিডিলে যে একটা ফাঁকা পোর্শন আছে আমাদের, নেক থেকে একদম দামান পর্যন্ত এই সুন্দর কাজের প্যাচেসটা চলে যাচ্ছে। ঠিক আছে, এটা ফ্যাব্রিক এবং ওয়ার্কটা একটু দেখায়, পুরোটা শিফলির কাজ করা, একদম পুরোটা চিকেন কারি টাইপের শিফলি ওয়ার্ক উইথ লেজার কাট। এটা আমাদের প্যান্টের থাকছে, প্যান্ট এবং ব্যাক সাইড অ্যান্ড স্লিভ। এটা ব্যাক সাইড অ্যান্ড স্লিভের কাপড় থাকছে এটা। দেন আমরা একটু দোপাট্টা দেখবো এবার। স্লিভটা দেখানো হয়নি, স্লিভটা দেখানো হয়নি। সো এটা হচ্ছে আমাদের দোপাট্টা, কোটা নেটের উপরে থাকছে, সাইড বর্ডারে দুইটা বর্ডারে কাজ করা থাকবে, ইভেন পাল্লু বর্ডার আসবে আলাদা করে। ঠিক আছে, স্লিভ এটা থাকছে আমাদের স্লিভের জন্য।
স্লিভের বেসিক কাপড়টা দেখিয়ে দিয়েছি, স্লিভের মোটিভগুলো দেখাচ্ছি এবারে। ওকে, স্লিভের আই থিঙ্ক এই যে এইভাবে করে বসবে বর্ডার দিয়ে, ঠিক আছে। ওকে, দোপাটের পাল্লুতে এটা, আচ্ছা দোপাটের পাল্লু মোটিভ থাকবে এরকম দুইটা দুইটা চারটা, ঠিক আছে। এগুলো হচ্ছে দোপাটার নিচ দিয়ে বসবে, কর্নার দিয়ে আমাদের এই দুইটা মোটিভ যাবে, দুই সাইডে দুইটা দুইটা করে চারটা মোটিভ যাবে, এবং দোপাটার যে মেইন পাল্লুটা এই যে এই জায়গাটাতে হচ্ছে মোটিভটা আমরা বসাবো এইখানটা, ঠিক আছে। একটা সার্কেল ফিল ইন দা গ্যাপ করবো আর কি, এখানে একটা সার্কেল করে গ্যাপ আছে, ওই গ্যাপে আমরা হচ্ছে ওই রাউন্ড মোটিভটা বসিয়ে দিব। আর দোপাটার এই যে পাল্লু বর্ডারে এই ওয়ার্কিংটা বসবে। দেখেন এটা যে এত সুন্দর, সরি মূলটা দেখাচ্ছিলাম, এখানে একটা বার্ডস আছে, বার্ড এমব্রয়ডারি করা, সাথে নেচার টাইপের ফ্লোরাল এবং ডিজাইন করে দেওয়া আছে। এটা হচ্ছে দোপাটার দুইটা বর্ডার, পাল্লুর বর্ডার। সো এটাও আমি একটু দোপাটার সঙ্গে নিচ্ছি। এটা আমাদের ট্রাউজারের বর্ডার না, ট্রাউজারের বর্ডার আসবে ওয়েভি ওয়েভি করে। ক্যাটালগটা সহ আমরা একটা পিকচার নিয়ে নিই, যারা যারা এই ক্যাটালগ ড্রেসটা চাচ্ছি। এটার নেকের একটু কাজটা আমাকে দেবেন, এই লম্বা যে কাজটা ছিল এটা অনেক সুন্দর, নাহলে খালি খালি লাগছে। একটু ধরে নিন। আচ্ছা আপনারা এইটার সহ আমরা একটা পিকচার নিই, ঠিক আছে। এটা হচ্ছে কি সুন্দর, অনেক বড় একটা প্যানেল, ঠিক আছে। সো এবার হচ্ছে ক্যাটালগ সহ আমরা পিকচার নিয়ে নিই। প্রাইস থাকছে কি 9000, প্রাইস থাকছে আমাদের 9000। প্রাইসটা একটু কমান দিয়ে এখন মাথায় লাগতেছে ঠান্ডাটা। আচ্ছা ফাইনালি, সো এবার আমরা নেক্সট ক্যাটালগে যাচ্ছি। বেজ গোল্ডেন কালারের একটা ড্রেস দেখাবো, কালারটা খুবই এলিগেন্ট একটা শেড, একটু বেজ টাইপের কালার, বেজ গোল্ডেনিশ টাইপের কালার। ও ওয়াও, এটা অনেক সুন্দর করে কাজ করা, মাই গুডনেস, জাস্ট লুক এট দ্য ওয়ার্ক সাইড। এটা পুরোটাতে এত সুন্দর করে আমাদের একদম জারি গোল্ডেন টাইপের একটা শিমারি সুতোর কাজ করা পাচ্ছি, সাথে গ্লিটার সিকোয়েন্সেস পাচ্ছি, হেভি এমব্রয়ডারি তো আছেই, সাথে এই সাইডের কাজগুলো আমরা একটু দেখবো কি পরিমাণে লাক্সারি ভাবে এখানে শিফটি চিকেন কারি ওয়ার্ক ফিনিশিং রেখেছি, লটস অফ ওয়ার্ক উইথ দ্য দামান, কি যে সুন্দর এই ড্রেসটা। ওকে, সো এটার হচ্ছে কি একটার মধ্যে আমরা ফুল বডির কাজটা পাচ্ছি, এটার আলাদা কোনো প্যাচেস থাকছে না। সো ড্রেসটা ইজি টু মেকিং হবে, ঠিক আছে। এটা ইজি টু মেকিং হবে, সুন্দর করে মেক করে দিতে পারবেন। এটা নেকটা এভাবে করে কাট ওয়ার্ক করে দিতে পারবেন চাইলে। সো আরো প্যাচেস গুলো এটা স্লিভ থাকছে আমাদের, ড্রেসের ফ্রন্ট বডি দেখে নিয়েছি, এটা আমাদের স্লিভ থাকছে। স্লিভে এটা মনে হয় শোল্ডারের জন্য, রাইট, শোল্ডারে থাকছে এই লেজার কাটিং ওয়ার্কটা, সরি এটা বর্ডারের নিচের বর্ডারে থাকছে, হয় শোল্ডারে হবে না হয় নিচে হবে, কনফিউজ ছিলাম। সেটা হচ্ছে নিচের সাইডে থাকছে আমাদের, আরো প্যাচেস যাবে যদিও স্লিভে। এটা কোথায়, না এটা শিফটে চিকেন কারি করা, ও যে হ্যাঁ এক্স্যাক্টলি, সরি এটা পড়ে গেছে। এইটা হচ্ছে কি আমাদের শোল্ডারের কাজ থাকবে, মানে এত প্যাচেস আপনাদেরকে মিলাতে হবে। একটা ক্যাটালগ নেওয়ার পরে ক্যাটালগ দেখে বসে বসে স্টাডি করবেন যে এটা পড়ে যাবে ওইটা পড়ে যাবে, মানে যে এখানে এত প্যানেল ভুল করা যাবে না। কিন্তু এখানে শোল্ডারে যে প্যানেলটা আছে ওইটা হচ্ছে এইটা, আমি এখানেই রাখবো, এটা সরাচ্ছি না, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন এভাবে করে। আচ্ছা মেইন দামানে যাব, এটা হচ্ছে মেইন দামান পোর্শন, একদম মেইন গর্জিয়াস পার্টটা। এটার আগে একটা চিকেন কারি প্যানেল যাবে, এই যে এরকম কাট ওয়ার্ক লেজার কাট দিয়ে দেন, এটা দেখিয়ে দিই, এটা খুলতেও হবে না আই থিঙ্ক। আচ্ছা এটা একটু দেখে রাখেন আপনারা, এটা কোথায় যাবে, এটা যাবে হচ্ছে এইখানে দামানের ফার্স্ট দামান এটা বসবে, সেকেন্ড দামান আমাদের অ্যান্ড ইন্ডিং দামান বসবে আমাদের এইটা, লাস্ট ইন্ড হবে এই প্যানেলটা দিয়ে, ঠিক আছে। দামানে পুরোটাতে এখানে গোটাপাতি ফয়েলের কাজ আছে, গ্লিটার সিকোয়েন্স আছে, হেভি এমব্রয়ডারি জারি সুতোর কাজ আছে। তো এগুলো আর ধরতে পারছি না, এগুলো সাইড করে রাখছি আমরা। এন্ড দেন চলে যাচ্ছি আমরা, আর কি কি আছে আমাদের ড্রেসের ডিটেইলে, দোপাট্টা আছে না। তো এবার হচ্ছে আমরা দোপাট্টার দিকে যাচ্ছি।
দোপাট্টা অনেক সুন্দর, দোপাট্টাটাও হেভি কাজ করা। আপনারা জাস্ট একটু ফলো করব আমরা কাজের ডিটেলটা। ফয়েলের কাজ আছে, গোটাপাতি ফয়েল পাচ্ছি, গ্লিটার সিকোয়েন্স পাচ্ছি, জারি সুতো সিকোয়েন্স পাচ্ছেন, এভরিথিং আছে আমাদের ওয়ার্ক ডিটেল। আর ভেতরেও দোপাট্টা কিন্তু জারি সুতোর একটা সিল্ক ওয়ার্ক আছে, কোটা সিল্কের মধ্যে আমরা পাচ্ছি, কোটা সিল্কের মধ্যে। ওকে, সো হিয়ার ইজ ইউর ড্রেস all over the detail and we have lots of patches. একটু দেখে এটা দোপাট্টার বর্ডার মেবি না, পাল্লুর মোটিভ গুলো আমরা পাচ্ছি এভাবে করে। এই যে we have more panel, এগুলো আপনারা বসিয়ে দিবেন যে যেখানে বসাতে চান। এই যে আরো প্যানেল আছে, এগুলোর সাথে হিউজ প্যানেল যাবে, মানে কাউন্টিং করে শেষ করা যাবে না, এত প্যানেল দেওয়া আছে এগুলোর সঙ্গে। সো দেন যারা চাচ্ছি একটা স্ক্রিনশট নিয়ে নিই। এটা মনে হয় রেডটা, দেখি আমার দিকে একটু ঘোরান, পিঙ্ক পিচটাই হতে পারে, ওইটার হতে পারে। সো এটা হচ্ছে কি আমাদের ক্যাটালগ, একটা স্ক্রিনশট নিয়ে নিই আমরা। প্রাইস আছে কত এটার? 9,000 টাকা আছে আমাদের প্রাইস। ওকে, সো আমরা নেক্সট ক্যাটালগে যাচ্ছি। এটা আমাদের নেক্সট ওয়ান। কালারটা হচ্ছে একটু অলিভ গ্রিন টাইপের, একটু প্যারোট অলিভ গ্রিন টাইপের একটা কালার। আর ডিজাইনটা দেখেন, আপনারা ক্যাটালগ দেখতে বুঝতে পারবেন সবকিছু কিন্তু এক্স্যাক্ট হুবহু দেওয়া থাকবে, সেম টু সেম দেওয়া থাকবে। প্রত্যেকটা প্যাচেস আর অ্যাভেলেবল থাকবে এই ড্রেসগুলোর সঙ্গে, ঠিক আছে? প্রত্যেকটা ক্যাটালগ ড্রেসের সবকিছু আপনারা পাচ্ছেন। এটা আবার একটু আপনাদের প্যাচেস মিলিয়ে দেখাতে হবে। এটা মিডিলের প্যাচেসটা, পুরোটাতে হেভি এমব্রয়ডারি, শিফলি চিকেন কারি, সাথে আমাদের কিন্তু থাকছে ফয়েল গোটাপাত্তির কাজ, এই যে সিলভার ফয়েলের কাজ আছে এগুলোর মধ্যে, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের এই সাইডে যাবে, লেফট সাইডে পুরোটাতে সেম ভাবে ওয়ার্কিং করা। এই যে দেন আমাদের এই সাইডে বসবে সেম প্যাচেসটাই আরেকটা, এই কাপড়টা সব। সো ফ্রন্ট বডি আমাদের ডান, ফ্রন্ট প্যানেল প্যাচেস সবকিছু সেটিং ডান। এবার আমরা হচ্ছে দামানের প্যানেল দেখবো। এই যে এইটা কিন্তু ফুললি আপনারা ক্যাটালগে দেখতে পেরেছেন, খুবই গর্জিয়াস একটা দামান প্যানেল ছিল, যেটা কিনা আমাদের এই যে এখানে, ঠিক আছে, লাস্টে। এবং এইটাকে লেজার কাট করে বসিয়েছে। এখন আপনাদের টেইলরকে বলে যদি আপনারা এই সেম লেজার কাটিংটা করতে পারেন, এটার লুকিংটা একদম এক্স্যাক্ট আসবে এবং এত সুন্দর লাগবে এটাকে লেজার কাটিং করলে। সো আমার কাছে মনে হয় এই প্যানেলটা আপনারা চাইলে মানে হচ্ছে সেম ক্যাটালগের মতো লেজার কাটিংটা ফলো করে করতে পারেন। এবার আমরা চলে যাচ্ছি দামানের প্যানেল ডান। এবার আমরা কি দামান ড্রেসে আর কোনো মোটিভ আছে আমাদের? এটা কি কোথায় যাচ্ছে? এটা স্লিভের বর্ডার, আই গেস এটা ড্রেসের না। আচ্ছা, ব্যাক সাইড এর স্লিভ এখানে আছে। কালারটা কি সুন্দর না, অন্যরকম একটা কালার, তাই না? নিয়ন টাইপের একটা গ্রিন শেড। এটা ব্যাক নেক নাকি ফ্রন্ট নেক? ফ্রন্ট নেক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট নেকের, এই যেভাবে করে নেকের পোর্শনটাতে বসবে। এটা আমি কিভাবে যে রাখি নেকে। সো এটা হচ্ছে আমাদের নেকটা, এটা আমাদের দোপাট্টা। ওকে, সো দোপাট্টা জুড়ে হচ্ছে কাজ করা গ্লিটার সিকোয়েন্স এমব্রয়ডারি, কোটা নেটের উপরে পুরো দোপাট্টা বসবে আমাদের। দোপাট্টার পাল্লু, কর্নার, বর্ডার এন্ড হিউজ অ্যামাউন্টের কাজ থাকবে দোপাট্টার পাল্লু সাইডে। তো এটা দুইটা সাইডের কাজ, দুই সাইডের জন্য দুইটা প্যানেল একসঙ্গে দেওয়া থাকবে। এটা আমি এখানে ধরে নেবো, দোপাট্টার সঙ্গে ধরে নেবো। এটা হচ্ছে আমাদের প্যান্টটা। প্যান্টটা কিন্তু হালকা একটা প্রিন্টের মধ্যে থাকবে, তাও আবার হচ্ছে শিমার ফয়েল প্রিন্ট করা, দেখেন। ওকে, সো অলরাইট, সো আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি। এটা আর লাগছে না, এটা হচ্ছে আমাদের ক্যাটালগ। একটা স্ক্রিনশট নিয়ে নিই।
মধ্যে আরো প্যানেল ছিল যেগুলো আর দেখানো পসিবল হচ্ছে না, এটা অনেক প্যানেল, ঠিক আছে। আরো কিছু স্ট্রাইপ করে কিছু প্যানেল দেওয়া আছে এই নিয়ন গ্রিনটার সঙ্গে। আপনার ড্রেস যখন হাতে পাবেন সব পেয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকের লাইভের লাস্ট ওয়ান। খুব সুন্দর একটা পিকক ব্লু কালার, লাইক হচ্ছে সি ব্লু বলা যায় কালারটাকে, বাট পিকক ব্লু বলে আমার কাছে মনে হয় আমি একটু বেশি রিলেট করতে পারছি পিককের সাথে কালারটা। খুব সুন্দর একটা কালার দিয়ে লাইভটা শেষ করব আজকে। অ্যান্ড এটাও আমাদের একটু ঝামেলাবিহীন আছে। এটা খুব সুন্দর একটা ফ্রন্ট বডি প্যাচেস থাকছে। আই থিঙ্ক মিডিলে একটা কিছু যাবে, মিডিলে কিছু একটা আছে, এটা না। আচ্ছা, মিডিলে একটা সুন্দর মোটিভ যাবে। তার আগে আমি একটু এই কাজের পোর্শনটা আপনাদেরকে দেখাই। দুই সাইডে দেখেন কি গর্জিয়াসলি কাজ করা থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট বডিতে। এটা মেবি দুই সাইডে যাবে, বুঝছেন? এই দুইটা দুই সাইডে বসবে ফ্রন্টে এবার মাঝখানে যাবে বর্ডার করে এই যে এভাবে করে, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে একদম মাঝখানে যাবে, অ্যাপ্লিক করে কাট ওয়ার্ক করে নিতে হবে, বিকজ ফিল ইন দা গ্যাপটাকে পূরণ করতে হবে আমাদের, ঠিক আছে। এবং এই সাইডে আবার দুইটা কাজ আছে, একটু দেখি আমরা। এই যে ঠিক যেমনটা আমি দেখালাম, দেখেন সেমটাই আপনারা মিল পাবেন এখানে। এই যে দুইটা বর্ডার কিন্তু মিডিলে একসঙ্গে হয়েছে, লাইক এই যে আমি এক জায়গা করেছি, ঠিক আছে। এই লেজার কাটিং দুইটা মোটিভ থাকবে। বড় দেখে আপনারা ভয় পাবেন না যে এত বড় দুইটা প্যাচেস কোথায় যাবে। একদম ড্রেসের মিডল থেকে লোয়ার পোর্শন পর্যন্ত এই দুইটা প্যানেল বসে যাবে, এই যে এভাবে কিন্তু থাকছে আমাদের, ঠিক আছে। এভাবে জয়েন্ট হবে, মিডিলে জয়েন্ট হবে। আর এই এক্সট্রা কাপড়টা কিন্তু কাট ওয়ার্ক হয়ে ফেলে দিতে হবে, বিকজ আমাদের না হলে এই কাজটা দেখা যাবে না। ড্রেসের সাইডের কাজটা কিন্তু না হলে ঢেকে যাবে পুরোটা যদি আপনি বসাতে চান। এটা পুরোটা লেজার কাট করে কাট ওয়ার্ক করে বসাতে হবে, অ্যাজ লাইক ক্যাটালগের মতো। ওকে দেন, তো আমরা হচ্ছে নেক্সট পোর্শনে যাচ্ছি। নেক্সট আমরা হচ্ছে এটা একটু আমাকে পিন করে দিবেন। আচ্ছা, এটা এখানে দেন, আমার সামনে দেন। এটা লাস্ট একটা এটা মনে হয় এই যে এটার মতো সেম, এটার মতো। টাইম আছে কি আরেকটা দেখো না, মনে হচ্ছে না। তারপর দেখতে হবে আমার বাসা যেতে হবে। ব্যাক সাইড এন্ড তো এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এন্ড স্লিভ থাকছে আমাদের, ব্যাক সাইড এন্ড স্লিভ। এটা হচ্ছে স্লিভ এরিয়া বর্ডার, এটা হচ্ছে স্লিভের বর্ডার। মোটিভ গুলো অ্যাকচুয়ালি পুরোটা লেজার কাটিং করা মোটিভ থাকছে আমাদের স্লিভে। দোপাট্টা, ওকে। এটা আমাদের সুন্দর একটা কোটা সিল্কের, একদম কোটা কটন সিল্কের একটা দোপাট্টা প্রোভাইড করেছে। খুব সুন্দর একটা কাজ করা সাইড বর্ডার। কালারটা এত সুন্দর একটা পিকক শেডে আছে, মাস্ট হ্যাভ একটা কালার আজকে। এটা খুব সুন্দর। দোপাট্টার পাল্লুর বর্ডার গুলোতে এরকম একটা 3D ফ্লোরাল করা, অ্যাজ লাইক ক্যাটালগের মতো আপনারা লেজার কাটিং করবে। এটা আরো হচ্ছে দোপাট্টার মোটিভ আসবে আমাদের। একটু আমাকে ক্যাটালগটা দিয়ে আমি একটু দেখিয়ে দিই। ওই বড় লোটাসটা আমাদের বসবে এভাবে লেজার কাটিং করে, ঠিক আছে। এই বড় পাল্লুর যে মোটিভটা আমি দেখিয়েছি, এই লোটাসটা, এই যে এটা কিন্তু লেজার কাট করে পুরোটা 3D করে রেখে দিয়েছে দোপাট্টার পাল্লুর বর্ডারে। এটাও যাবে আমাদের, ঠিক আছে। দেন আর কি থাকছে, আরো কিছু লিলি লোটাস ফ্লোরাল হচ্ছে গিয়ে এরকম লেজার কাটিং প্যানেল আসবে এই যে এরকম করে, ঠিক আছে। এগুলো আপনারা বসিয়ে দিবেন। ওকে, সো উই আর ডান, বেসিক নলেজ ডান। এবার আমরা হচ্ছে কি করব, একটা স্ক্রিনশট। এটা না, আপনি হচ্ছে ওই প্যানেলটা আমাকে দেন, আমি যে সাইডে একটু রেখে দিই দোপাট্টার সঙ্গে লম্বাটা। হ্যাঁ, এই যে, সো একটা স্ক্রিনশট নিয়ে নিই আমরা। প্রাইস 9000, প্রাইস থাকছে আমাদের 9000। একটু কম বেশি হতো না। আচ্ছা, এটা লাস্ট। ওকে, সো দিস ইজ দ্য লাস্ট ওয়ান। সরি গাইস, আমরা ওইটাকে লাস্ট বলেছিলাম, বাট এই ড্রেসটা আপনাদেরকে দেখাবো বলে আর দেখাতে পারিনি, তখন প্যানেলটা আমরা মিলাতে পারছিলাম না। সো ফাইনালি আমরা এবার সাহস করে দেখি মিলাতে পারি কিনা, ঠিক আছে। ইনশাল্লাহ এবার হবে। এটা যাবে কোথায়?
এরকম মনে হচ্ছে, এরকম। হ্যাঁ, So, এই যে দুটো অ্যাডজাস্ট হবে এভাবে করে। জাস্ট প্যানেলটা খাই দিই পরে ফার্স্ট আল্লাহ, এটা তো আবার একটা সোজা একটা উল্টা হচ্ছে কিন্তু। এইভাবে হুম এটা হচ্ছে না, এটা উপরে আরো কারণ আপনি যেভাবে দিয়েছেন ওভাবে ধরলে আমি একটা প্যানেল উল্টা হচ্ছে আর একটা প্যানেল সোজা হচ্ছে। এটা এইভাবে আপনি ক্লিয়ার করতে পারবেন, এটা জাস্ট শুধু প্যানেলগুলো দেখা দেন হ্যাঁ, যে এই প্যানেল। আই থিঙ্ক এখন হয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে এরকম দুইটা এভাবে জয়েন্ট হবে একদম আগেরটার মতো, আগে যেরকম দেখালাম দুইটা জয়েন্ট হবে এরকম। সো এটা হচ্ছে কি আমাদের মিডিলে বসবে। এটা কোথায়? এটা হচ্ছে দামানে যাবে, এটার বেসিক ইনার থাকবে আপুরা, ঠিক আছে? এটা হচ্ছে দামানে যাবে। এই মোটিভটা পুরোটা হেভি কাজের, একটা ব্ল্যাকের উপরে সিকোয়েন্স হেভি কাজের মোটিভ। ওকে, ব্যাক সাইড এন্ড এই সাইডটা এটা ব্যাক সাইড এন্ড না এই আছে ওকে। সো এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, এটা স্লিপ ব্যাক সাইড আর স্লিভ থাকছে। ওকে, এটা হচ্ছে ব্যাক সাইডের কাপড় এন্ড স্লিভের বেসিক কাপড়টা। এটা পিন না করলে আমি মুভ করতে পারতেছি না। এটা হচ্ছে টোটালটা ভিতরেই না ইনার শার্ট আর কি। আচ্ছা, ওয়েট, আচ্ছা, ফুল ড্রেসের মেইন যেই কাপড়টা বা ইনার শার্ট যেটা, ওটা হচ্ছে আমাদের এটা থাকবে, যেটা থাকবে আমাদের একটু কাতানের কাজ করা। দেখেন ফুললি কিন্তু একটা সেলফ ওয়ার্ক আছে ফ্যাব্রিকটার মধ্যে। ইউ গাইস ক্যান সি, আই হোপ সো। পুরো ফ্যাব্রিকটাই খুবই লাক্সারিয়াস একটা ফ্যাব্রিকের উপরে দিয়েছে। এটা হচ্ছে কি ড্রেসের বেসিক কাপড়, যেটার উপরে আমাদের এই মোটিভগুলো প্যাচেসগুলো অ্যাডজাস্ট হবে। ওকে, নেক্সট। আচ্ছা, ড্রেসের নিচে একটা যে মোটিভ আছে এটা না, দোপাট্টা এত সুন্দর। আচ্ছা, এই ড্রেসটা না ভীষণ সুন্দর আপুরা, মেকিং এর পর এতটা সুন্দর হতে যাচ্ছে এটা, মানে আনবিলিভেবল একটা সুন্দর ড্রেস পাবেন। এটা ক্যাটালগটা বারবার দেখাতে ইচ্ছা করছে বিকজ এটা মেকিং এর পর জাস্ট সেম অ্যাজ ওয়েল অ্যাজ হবে, বিকজ পুরো মোটিভগুলো সব আপনাদের ক্যাটালগের সঙ্গে এসছে। আচ্ছা, এটা থাকছে নাদার একটা মোটিভ। এটা মনে হয় ইয়ে দোপাট্টা স্লিভ না দোপাট্টা? আচ্ছা, দোপাট্টার। এটা স্লিপ আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্লিভে যাবে। আপনারা হচ্ছে কি একটু মিলিয়ে নেবেন ক্যাটালগ থেকে। আচ্ছা, আমাদের দোপাট্টার জন্য হিউজ মোটিভ থাকছে, এই যে দোপাট্টার বর্ডার্স গুলোর জন্য এখান দিয়ে, এখানে দুইটা আছে। দেন আরো 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 আমরা পাচ্ছি। এটা কিন্তু মেইন যে দোপাট্টার পাল্লুতে একটা এরকম ফ্লোরাল করা 3D করে কাটওয়ার্ক করেছে ওরা, ওইটা কিন্তু থাকছে এটা। ওকে, বডিতে আমাদের কিছু এক্সট্রা মোটিভ বসবে। এই যে এখানে থাকছে, এখানে ছোট ছোট ফ্লাওয়ার মোটিভ থাকছে, এগুলো লেজার কাট করে করে ড্রেসের মধ্যে 3D স্টাইলে বসানো হবে। 3D করে এভাবে ছিটে করে বসিয়ে দিবেন আপনারা ক্যাটালগের মতো। তো এগুলো আর আমি ধরতে পারছি না, ছোট ছোট টুকরা কাপড়, এগুলো আমি সাইড করে রাখছি। ক্যাটালগটা সহ ধরে নিচ্ছি, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন। এই গর্জিয়াস ব্ল্যাক পিসটার জন্য এটার প্রাইস কত আছে আমাদের? 9000, সেম প্রাইসে। Alright guys, so that's it for today. ইনশাআল্লাহ আপনাদের সবার সঙ্গে দেখা হয়ে যাবে। আর আমারটা যারা চাচ্ছেন, আমারটা অন্যটা কোথায় আমারটা যারা চাচ্ছেন, আমারটা স্টিচের মধ্যে আছে, একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন যে আপুর পরা ড্রেসটা চাচ্ছি। আমারটা সাদাবাহারের মধ্যে আছে, স্টিচের মধ্যে, সফট একটা লাক্সারি লনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমার পটা। আমাদের দোপাট্টা হচ্ছে একটু অ্যাশি ব্লু কালার বা একটু হালকা স্কাই সুরমা ব্লু কালারের মধ্যে আছে। পাল্লু বর্ডারে প্রিন্টেড আছে। দামানে একটা সুন্দর সাইড স্লিভ থেকে দামান পোর্শন পর্যন্ত একটা সুন্দর ওয়ার্কিং ডিটেইল আছে উইথ হেভি এমব্রয়ডারি। স্লিভটা একটু দেখিয়ে দিচ্ছি, স্লিভটাও ভীষণ সুন্দর, ডাবল প্যানেল করে স্লিভে ওয়ার্ক আছে। এখানে চিকেন কারি একটা কাট ওয়ার্ক আছে। নেকটার মধ্যে আমরা হালকা করে একটা সফটলি ওয়ার্ক পাচ্ছি, লাইক হচ্ছে একটা লেস ওয়ার্কের সঙ্গে আর কিছু বাটন ওয়ার্ক আছে। সো গাইস, আমাদের ট্রাউজার কিন্তু থাকছে ফার্সি সালোয়ার
সালোয়ারের মধ্যে as you can see খুব সুন্দর একটা ফার্সি স্টাইলের সালোয়ার আমরা পেয়ে যাচ্ছি। আর ড্রেসের ফ্যাব্রিকটা আছে একদম একটা লাক্সারি কটন সিল্কের মধ্যে। এটা কিন্তু একদম কটন না, সিল্ক টেক্সচারে আপনারা পাচ্ছেন, সফট একটা মোলায়েম একটা সফট কটন সিল্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আমাদের প্রাইস কত আছে? 42 আচ্ছা 4200 টাকা আছে আমার পর ড্রেসটার প্রাইস। ট্রাস্ট মি ড্রেসটা ভীষণ সুন্দর আর খুব কমফোর্টেবল, একবার পরলে আর মনে হবে না যে এই ড্রেস ছাড়া আপনি অন্য কিছু পরতে চাবেন। ঠিক আছে, এরকম একটা সুন্দর কমফোর্টেবল ড্রেস রাইট নাও পরে আছি। সো গাইস দ্যাটস ইট ফর টুডে। অলরেডি সময় নেই আমাদের হাতে, একটু পরে ইফতারি টাইম হয়ে যাবে, লাইভটা শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট লাইভে। আল্লাহ হাফেজ সবাইকে।